এটা ছিল আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম, মানে বউ নিয়ে প্রোগ্রাম আর কি। যদিও আমাদের কজনের বউ ছিল না, আমাদের মূলত কাজ করার জন্য নিয়েছিল। এটা আমাদের একটা ফার্স্ট ফ্যামিলি প্রোগ্রাম ছিল, মানে ওদের ফ্যামিলি প্রোগ্রাম আর কি। সালমান আসো, বনির গান শুনো। জোরে জোরে अस्सलामु अलैकुम बरबाद, अस्सलामु अलैकुम बरबाद। আমাদের প্রোগ্রামটা মূলত কাল ছিল, কাল অত সময় পাবো না জন্য আজকে সবকিছু সেটআপ গুছিয়ে টুছিয়ে হালকা নাচাগানা করে আমরা চলে যাচ্ছিলাম। এরই মধ্যে আমাদের সাফা বাবু চলে আসে, তাই ওর সাথে আমরা একটু নাচাগানা করতেছিলাম। ও নাচতে অনেক বেশি ভালোবাসে। তো আজকের মতো নাচানাচি শেষ করে কালকে সকালে আমাদের যাইতে হবে বাজারে। তো চলেন দেরি না করে সকালটা বানিয়ে ফেলি। বাজেট তো দিবি, বাজেট আর মুরগির বাজেটটা দিলে বাদ বাকি আমাদের বাজেট তো দিবি। একবারে তো মনে করেন বৈকার হয়ে গেছে। আচ্ছা ভাই টাকাগুলো আগে সব তুলে নি নাকি, তারপরে সভাপতির সাথে সব ইয়া করো, হ্যান্ডশেক। এই নতুন সভাপতি, এই যে কর্মীরা। বাজেট কত দিল সভাপতি? কত বাজেট দিল? এ সভাপতি মানুষ পার্টনার তো দিলে। হ্যাঁ এটি কাশি কাটা বাজার। তাজা নাকি? কাকা কয় টাকা পিচ্ছে? 2000 আছে, 2500 এক একটা। কাকা এই একটা রাজহাঁস ভাই কোন তো দেখি, দাঁড়া দেখি, দেখলেই তো আর লিয়া লাগবে না। সভাপতি পছন্দ হয়েছে কি? ভারপ্রাপ্ত নতুন সভাপতি আপনার দাম রাখি করেন না, দেখবো তো ভাববো তো দাম রাখি। হাস মারছি আমরা 1300 কই দিব নি। থেকে ছোট মনে হলো তো আছে কন এটা পিছার দাম কন বয়স কম না, বয়স উপযুক্ত আছে। বেশি বেশি বয়স হয়ে গেল ওটা সিদ্ধ হবে। আমারে বাড়িতে আছে, এরা মনে হয় কিনতে পারবি নাই, এরা মনে হয় কিনতে পারবি না। যদি 50 তাহলে রাখাস কিনা লাগে। আচ্ছা যে আচার গুলো আছে কিন্তু সভাপতির বাজেট রেডিও। হ্যাঁ ভালো একটা সভাপতি পাওয়া গেছে। বাদ দিছে, বাদ দেয়নি। প্রায় 1 ঘন্টা ধরে আমরা বাজারে ঘোরাঘুরি করতেছি। আমার তো এক পর্যায়ে মনে হয় আমরা কিনতেই পারবো না।
আপনি একটু কমাই কত রাখছো কম 2300 কি কয় ওর তো 1800 দিয়ে সবাই বিরাতে নিয়ে এসে আসে হ্যাঁ এটি তো বড় কিন্তু বাড়াবো না 1700 দিব দুইটা মেলা দাম করা ফেলাইছে ব্যাপারী এই 2000 টাকা দাম করে ব্যাপারী হ্যাঁ ব্যাপারী ডাক দাও ব্যাপারীকে দিয়ে দেন মেলা দাম আমরা বেশ আমরা 1 লাখ করে মেলা তো তাই হইছে পিকনিক করবে একটু কমায় দেন না এটা করতে এই ভাই দাম করে রেডি আপনি চা পান খাওয়াবেন আমি এর আগে 100 টাকা রাখেন ভাই আমারে রাখেন কত তখনই বলতে এক চাইলে আপনি এটা কামাইছে কেন এটা কামাই কাজ করতে হ্যাঁ কাকা আসলে একবারই হবে লস হলো না ভাই নেন বাড়ি পালা দিন বাদান না তো ভাই দাওয়াত থাকলো আপনার দাওয়াত থাকলো 1800 টাকা দাও এটার আগে আপনি চিলি হয় চিলি হাঁস 400 টাকা এটা কি শোনালে নাই এগুলা শাইনা আছে কইলি তবে এখানে ধরেন যে তিন দিয়া আছে রোস্ট মানে এখানে রোস্ট হবে কাটছেন কত আগে তিন কত আছে তিন সাইজে এখন কিছু তো করে না সবাই তো সাধারণ দিনটা ছিল শুক্রবার, তাই আমাদের বাজারটা বন্ধ ছিল, তাই আমরা কাশিঘাটের বাজারে আসছিলাম হাঁস কিনতে। আর এখানে শুক্রবারেই হাট হয়, তাই এখান থেকে কেনাকাটা করে আমরা এখন বাসার দিকে যাচ্ছিলাম। হাঁসগুলো এখন কাটে কুটে পরিষ্কার করে নিতে হবে, তাই আমরা আমাদের বাজারে চলে যাই। এখানে এসে আমরা দোকানে দিয়ে দিই, আর এখানে একদম মাংস কাটাকুটি শুরু হয়ে যায়। লাস্টে হিসেব করে দেখলাম জিতেছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্পটে। আরে সব তোমার না সেই প্রোগ্রাম মাইরি সিআর টিআর এর ভিআইপি কাকা তোমার সিআর এর রিয়া গো মিলা কিছু করে ফেলা দিচ্ছে জামা পুরো এলাম আমার লেখা খুব খারাপ, তোমার সবই খারাপ জানিলা এখন দিকে। আরে সেরা লিগা এখন ডাল খাবো না, ডাল খাবো। আরে এমনি রস খেয়ে মদের নাম আছে, আর ডাল তো এমনি হবি না। মুখ ডাল না হচ্ছে ওইদিকে মোটামুটি সবকিছু ঠিকঠাক করে আসে। এদিকে আমরা কাঁচা বাজার করতে চলে আসি। শুক্রবারের জন্য আমাদের চলে আসতে হয় গুদাসপুরে আসে এইসব দোকান থেকে আমাদের বাজার করতে হচ্ছিল। মশলা হচ্ছে তোমার কাঁচা আমরা আজকে কিসের দোকানে গেলাম তাই না? দোকান আজকে কেউ বুঝবি না কি দোকান থেকে আমরা কি কিনছি। চিপসের দোকানে এসে সেল কিনছি। নিজের বাসায় প্রোগ্রাম হলে যা হয় আর কি, বারবার আমার নিচে পাঠাচ্ছিল, আর তারা আরামসে বসে আছে। আরে না, কাজ তো করতেছে। সেই পরিবেশে আমার কি কইছা কবি এখন একটা কথা কইলে আমি তুমি মন কইছিলাম মাংস সোয়ার ডিশ আল্লাহর কসম আমি এটা কইছি। আল্লাহর কসম মাংস খাবো কইছি। বিশ্বাস করেন ভাই, অন্যদিন কেউ কাজ করেন, আজকে সব বইয়েরা খাইতে আসবে জন্য তারা তাদের বইয়ের জন্য তাড়াতাড়ি করতেছিল। ওই দোকানে একটা দেখো প্রচুর লাভ হবে, লাখ লাখ টাকা মাসে খাবো। প্রফেশনাল এখানে বিয়াটা হয়েছে, সাথে কি টিকছে না? তাতে এখন পর্যন্ত টিকি আছে, দেখা যায় সব কামিলি তো একই। বিয়া করলে কাম করা শিখবো। কি একটা বড় লোকই অবস্থা। গান বাজানোর পোর্টের কারো ফোনই নাই, সব আইফোন ইউজ করে। খাইবো না, কেউ খায় না। এখন কিছু কবল আমি কি বিয়ে করা ভালো না খারাপ? ভালো ভালো, এখন তো কবেই নি, ভিডিও বন্ধ হলেই কবে নি খারাপ। আমি সব কোথায় করে কইছি মুখ দিয়ে। আমার ভয় মুখ করলে আমরা শুনছি তোমার বাদ বন্ধ। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়াবে বাইসলে খাবে। এই সবই আছে। যদি পেরা মনে হয় তোর এখনো কোয়া, তাহলে নিচ থেকে মনে করতে হাফ কেজি লে আসি লাগলে যে কোনো চাল বীজ দেখা খালি বলি হোক না খায় রাখবেন। কি হচ্ছে
রানবো আগুন ধরে নাকি মুখের কথা প্রতিভা ঠ্যাং সঙ্গে বাজ ভেঙে গেলাই দিচ্ছ ইট দিয়ে এডি কি হবে হ্যাঁ না করিবা দেখাই দেখা ও মা হাইটো শক্ত এত প্রতিভা গেলে ওর উপর বসে কাকা দে সামনে মাথাত মারবি তুই বসে যাচ্ছে আমাদের তুমি ব্লগে আমরা অশ্লীল কথাবার্তা না বলি ভদ্রতা বজায় রাখুন ভদ্রভাবের পরিচয় দিন ঠিক আছে আগুন ধরে আইলাম গাছ খাও টিকা দেয়া ধরে নাই কাগজ পায় না টিস্যু দিয়ে ধরাচ্ছে কি করব কোন আবে জীবনে কত দুঃখ গুলি ধরাই দিল আফসোস আগে ভাত রান্না করে না আগে মাংস রান্না করে ভাতটা তাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যায় পার্টনার হ্যাঁ খালি খেলবে ঠিক আছে তা পারবো নি ওকে আস তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এখন একে একে সবাই সবার বউকে বাসায় থেকে নিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু আমরা 2-3 জন অসহায় ছিলাম, আমরা বসেই ছিলাম। কি পরিবেশ হয়ে আসছে রে, কাউকে বিয়ে দিয়ে দিলে হলো না, আমাকে বিয়ে দিয়ে দাও না কাকা, ওইসব কোথা না তুলি এখানে। সবাই সবার বউকে নিতে চলে যায়, আমরা 3 অসহায় ছিলাম এইখানে রান্নার দায়িত্বে, মানে ভাতটা উঠাই দিয়ে আমাদের দায়িত্বে দিয়ে গেছে যেন ভাতটা ঠিকঠাক ভাবে আমরা রান্না করতে পারি। কিন্তু এইদিকে আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম, যে আমরা মনে করতেছিলাম যে ভাতটা আমরা রান্না করতে পারতেছি না, নরম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমরা সেটা করতেছি। এদিকে 3-4 রাউন্ড ধরে চেকই করতেছিলাম যে নরম হচ্ছে না কি হচ্ছে বুঝতেছিলাম না। আর এই প্রোগ্রামে আমাদের 3 ব্যাচেলারকে নেওয়ার মূল কারণ ছিল এইটাই যে আমাদের দিয়ে সব কাজই করাই নিবে, আর ওরা বউ নিয়ে আসতেছিলই না কাজ করার ভয়ে। অবশেষে একটা বউ চলে আসে, আর এইদিকে আমাদের কাজ কন্টিনিউ ভাবে চলতেছিল। দিঘা যাচ্ছে রে ভাই ঝাপসা, তারপর আমাদের সাপাবুড়ি চলে আসে, এসে সুন্দর একটা হাসি দিচ্ছিল। আর এইদিকে আমরা বসে সব একটু আড্ডা দিচ্ছিলাম। আমরা জুবাইরের কথা ভাবতেছিলাম যে সে তার বউকে নিতে গেছে, কিন্তু সে এখন পর্যন্ত ফিরে নাই। জুবাইর বাদে আমাদের সবার বউই চলে আসছিল, মানে তাদের আর কি। আর এইদিকে আমরা আমাদের দায়িত্বটা পালন করে যাচ্ছিলাম, এবং অবশেষে জুবাইরের বউয়ের এন্ট্রি হয়, তারা অনেক খুশি লাগতেছিল। কিন্তু এইদিকে জুবাইর আমাদের এসে বলে যে একদম গালটা ফাটাই দিছে মাইরে। এখন সব কয়টা বই চলে আসছিল, সব কয়টা বউ একসাথে বসে আড্ডা দিচ্ছিল। আর এইদিকে ছেলেরা ভাবতেছিল যে কি প্ল্যান চলতেছে, তাদের সাথে কি করবে বাসায় গিয়ে। মানে সব কয়টা বউ এমন ভাবে কথা বলতেছিল, এইদিকে জুবাইর তো একদম ভয় খেয়ে গেছিল যে ওর সাথে কি হবে। এরই মধ্যে আমার বোন চলে আসে তাদের সাথে আড্ডা দিতে, আর এইদিকে আলামিন সাফাপুরির সাথে নাচানাচি করতেছিল, কিন্তু সাফাপুরির পছন্দ হয় না, তাই দৌড় দিয়ে একদম বাবার কাছে চলে যায়। আর এদিকে আমাদের মূল রাঁধুনি তার সেটআপ নিয়ে রান্নার কাজে লেগে পড়ে। চুলায় তেল গরম হচ্ছিল, এদিকে মশলাপাতি দিচ্ছিল, সবাই সেটা একটু হেল্প করতেছিল। এর মাঝখানে লেটস নাচো। এদিন আমাদের এক একটার মধ্যে ভূত ঢুকেছিল, কারণ পাশে তাল গাছ ছিল, এখান থেকে ভূতগুলো এসে আমাদের মধ্যে ঢুকে পড়ে, তাই আমরা একটু পরপরই নাচা গানা শুরু করে দিচ্ছিলাম হুটহাট করে। লেটস ব্যাক টু ওয়ার্ক, কারণ কাজ অনেক বাকি ছিল, সবগুলা কমপ্লিট করতে হবে, সময় বেশি নেই। এরই মধ্যে আমাদের সাহসী একটা পুরুষ তার জীবনের ঝুঁকি নিয়ে তার বউদের ফ্যানটা ঘুরিয়ে দেয় আমাদের এই দিকে। আমরা তো মহা খুশি হয়ে যাই, আমরা চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছিলাম আমাদের ভিক্টরির জন্য, কিন্তু ভিক্টরিটা বেশিক্ষণ স্থায়ী হয় না। তারা এসে তাদের ক্ষমতাটা প্রয়োগ করে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি দেয়, তাই দ্বিতীয়বার আমরা ওইদিকে যাই নাই। এদিকে মাংস হচ্ছে এদিকে আম্মার রোস্ট নিয়ে চলে আসে, মানে আম্মু রান্না করে দিয়েছিল। 2 জন নিচে গিয়ে নাস্তাপাতি কিনে নিয়ে আসে বউদের জন্য। এদিকে দেখি বউদের জন্য আইসক্রিম নিয়ে এসছে, আমাদের জন্য শুধু কোকি নিয়ে এসেছিল, আমরা তাতেই খুশি হয়েছিলাম। এখানে আমাদের ফুল কমিটিটাই ছিল, তাই আমরা ছবিটা ট্রাই করতেছিলাম সভাপতি সহসভাপতির হাত ধরে। এরপর মাংসে লবণ হয়েছে কিনা ওটা চেক করতেছিলাম, তারপর আবার একটু নাচানাচি শুরু হয়ে যায়। এদিকে ভাতটা হয়ে গেছিল, তাই আমরা উঠায় নিচ্ছিলাম। গরম পাতিলে হাত লেগে আলামিন তো একদম দৌড়ায় পালায় চলে যায়। 12টা বাজে গেছিল, তাও এই মাংস সিদ্ধ হচ্ছিল না, তাই আমরা সবাই বসে থেকে এখন সবাই একটু আড্ডা দিয়ে ট্রাই করতেছিলাম। আর ওইদিকে মাংস যেন হয়ে যায়, রাঁধুনি আশা দিচ্ছে যে হবে। আর ভাই ওইদিকে ননস্টপ কথাবার্তা চলতেছিল, কারণ মুখে 1 সেকেন্ডের জন্য থামছিল না। আর এদিকে আমরা ব্যাচেলার কি করব, তাই আমরা পাগলা হয়ে নাচানাচি শুরু করে দেই। এইটা ছিল আজকের আলামিনের বেস্ট ডান্স, সবার অনেক পছন্দ হয়েছিল। এইটা ছিল আমার দেখা বেস্ট একটা ঘটনা, কারণ এরকম বাচ্চা আমি কোনোদিন দেখি নাই, যে বাচ্চা তার খাওয়া বাদ দিয়ে সবাইকে চিপস দিয়ে যাচ্ছিল। মানে তার খাওয়ার বিষয়ে কোনো নজরই ছিল না, সে দেখতেছিল যে কতগুলো হাত আছে, সে প্রত্যেকটা হাতে দিয়েই যাচ্ছিল। আমাদের বাচ্চাটা ছিল অন্য সব বাচ্চাদের থেকে আলাদা, কিউটি বাচ্চা। এন্ড অ্যাগেইন আমাদের আবার নাচানাচি শুরু হয়ে যায়, কারণ নাচানাচি ছাড়া সবার মুড খারাপ হয়ে যাচ্ছিল, তাই কারো মুডই যেন 1 সেকেন্ডের জন্য খারাপ না থাকে, সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা সবাই একসাথে নাচানাচি শুরু করে দেই। এইদিকে আমরা নাচতেছি, ওইদিকে বাচ্চার বাপ বাচ্চার সাথে আড্ডা দিচ্ছিল, আর অন্যদিকে সব বউরা গল্প করতেছিল। আর এদিকে আম্মানের বউ গল্প করতেছিল আমাদের কেমনে মারে। আর এইটাই হচ্ছে আমাদের বিয়ে না করার কারণ, এই যে আমরা চিলমুড়ে নাচতেছি। আমাদের আনন্দ খুশি দেখে জুবাইরের আর সহ্য হয় না, তার মন খারাপ ছিল, তারপরেও সে মন ভালো করার জন্য আমাদের সাথে চলে আসে নাচানাচি করতে। এদিকে আলামিনও এন্ট্রি নেয়, আর আমরা একদম উড়াধুরা নাচ শুরু করে দেই। বউদের ওই কর্নারে বসায় দেওয়া হয়েছিল যেন আমাদের নাচ দেখতে না পায়, কিন্তু তারা চলে আসছিল আমাদের নাচ দেখার জন্য, তাই আমরা উড়াধুরা দৌড় দিয়ে অন্যদিকে চলে যাই। তারপর আমাদের আরো একটা সাহসী পুরুষ তার জীবনের মায়া ত্যাগ করে বউদের বলতে যায় যে একটু কাজ করে দেন, কিন্তু তাদের হুমকি ধামকি শুনে আমরা জায়গাটা ত্যাগ করার সময় দেখি একজন কাজে লেগে পড়ছে, যা দেখে আমাদের অনেক ভালো লাগে। ফ্যান ঘুরাইছে আর কারেন্ট গেছে, চলে যাবে মা হেভি বদুয়া। কারেন্ট গেলে গেছে বাসায় যাবে কেন? বাসায় যাবে, চলে যাই
বিয়া করবো না করবো এটি আমরা জুবাইরের কাছ থেকে শুনবো, শুধুমাত্র জুবাইর কবি। কাকা কও বিয়া করবো না আল্লাহর নবী কইছে চারটি বিয়ে করা ফরজ। কাকা কও বিয়া করবো কি করবো বলে ফরজ হলে তো ফরজ আদায় করা লাগবে, কোনো উপায় নাই। এমনি শুকায় গেছে না ঠিক ঠিক আমি একমত, সহমত বড় ভাই। বব মারলি তাহলে কি ঠিকই কইছে না কি তোমারে ব্যবসা তো ভালো লাগে টি মদ খাবো বাটি বাটি ফ্যান্সি খেলে টাটি লাগে কাকা লো হ্যাঁ কত করে হ্যাঁ তাহলে আম্মান মার খেয়ে গেল বইয়ের রাতে। বইয়ের মুখে শোনো, বুঝো না বইতে কইছে গজবে কান নাই। সব কপাল পরীক্ষা করো কি পাইছা এর মতো লো কার্ড হয় না পাইছে, এর মতো লো কার্ড হয় না, তোমারটা তো আছে। কাজ হইছে 6 জোড়া ওই দাও 6 জোড়া বলে দিতে আছে, তোমারটা শর্ট থেকে খারাপ ঠান্ডা খাওয়াবি কেমন আছে? আমার কিছু নাই, ক্লাস বানানো আমার কিছু নাই তো ক তোমার কি হ্যাঁ 10টা আমারে 3-4 আমি লাস্টে বাঁচতে আমার 6 জোড়া কে টপ কি চলে 6 জোড়া? হ্যাঁ গোলাম গোলাম নয় হয়নি 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 না হইছে হয়নি। কি পড়ছে দেখো তো 10 হ্যাঁ 10 বার হইছে তো 10 হ্যাঁ না না এই যে 9 10 গোলাম যাও কোক নিয়ে ঠান্ডা কিনে যাও পাইছি গেছি আমি খাওয়া দিলাম ঠান্ডা খাও এন খাও এখন আমারে ঠান্ডা পানি কইছে দাও ইয়া সেডি ওপেন আরে কালা থেরি আছে তো ঝোল আরো হয়ে গেল আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও। আর কারেন্টটা চলে আসে। এটা আপসত ছবি উঠিরে সব অরিজিনাল কাজ পাই গেছে আলামিনের অরিজিনাল কাজ নাকি দেশে বসে সারাদিন দেশে বসে হ্যাঁ সবাইকে প্লেটে তুলে দিয়ে আমি বসতেছি। আমি সব তুলে নেন, আমি খালি করে যাবো যাবো না বড় ভাই। আমি বসে পড়ছে কে রে পার্টনার আমি বসে পড়ছে আপনি সবাই একসাথে খাওয়াবে বড় ভাই কোলে যাবো না। আরে ভাই সবাই লেই খাবো ওইভাবে মজা করেই খাবো। এই খেরে যাও যাও কাকা শেষ এসকি কাকা শেষ মার্ডার মার্ডার মারি হলা দি একগাল জাতি দেখতে চায় এইভাবে ব্রাক ভাঙায় তাহলে শিখলাম একটা জিনিস। ঠান্ডা সোজা করে দেন না সবাইকে বাতাস লাগবে মানে দেখি খেয়ে বসাই দাও সেই হয়েছে কি করতেছ ভাতের মধ্যে কোক দিচ্ছ না বাপ জুবাইর খাতে বসিছে তাই না এই প্রথম কি দিন আসলো কাকা কট তারা মারবে আরে অনেক বাইসে যাবে কাকা কিরম লিচ্ছাও কাকা খুব খাচ্ছি আরাম পাচ্ছি আরাম পালে হবি এত আরাম পাওয়া যাবে দেখো এখন আমারে খাওয়াটা মিষ্টি দাও সবাইকে মিষ্টি খাও মিষ্টি খাওয়া এই মিঠু এই মিষ্টি খাস না করে এত খারাপ মিষ্টি এটা ফাট হবে বলা বলছে এর রেডি আমাকে দিল আমার কাছে তো লেট আদার যে হালদি তোর বাপ ছাড়া কে তেরা বাবা বেবি জিন্দা কয়টা বাবা খারাই এই কয় তোর বাপ ওই আরেকজন আসে কয় ওই আমি আর বাপ আর আসলে কয়টা বাপ আর প্রথম থেকে একটাই বাপ, সেটা হচ্ছে আমি। বন্ধু এরা কি হবে এটি রাখ না একটু নি এই যে মিষ্টির বয়ামটা একটু চিতায় ধরো ভিডিও আসতে জানো ও খুশি হলাম শুনিয়ে আর কথা আমরা এই কথাটা করতে পারি না। এ দেখাইছ তো ক্যামেরা দেখা নাই কি কইছেন শুনেছি বলতে আসতে পারবো রোস্টটা পরে খাওয়া লাগবে কেউ রোস্ট এক্সচেঞ্জ করবি তো কইছিলাম যে রোস্টটাই পরে খাওয়া লাগবে হ্যাঁ কথা না খা
রান্দি খাওয়ানি আজকে শেষ অফিসিয়াল রিজাইন দিলাম আজকে সবগুলা সাক্ষী রাখি পদত্যাগ দিলাম পদত্যাগ পত্র আরে বাহ কি হইছে আমি ঘুমাইছে তো এই ছিল আমাদের সুন্দর একটা প্রোগ্রাম উইথ ফ্যামিলি। আমরা সবাই মিলাই একটা ফ্যামিলি, সারা জীবন যেন আমরা একসাথে এমনি থাকতে পারি এতটুকুই চাওয়া। এখন কইলো লাভাস ভিডিও হচ্ছে। তো এই ভিডিওটা এত দূরই ছিল আজকের জন্য। টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।